কাফেরদেরকে ধুলার সাথে মিশাইয়া দেওয়ার জন্য রাজি। আল্লাহ রাসূল বলেছিলেন, না না হে রাসূল, হে ফেরেশতা, আজকে যদি ক্রাইবের ময়দানের সমস্ত মানুষদেরকে যদি তোমরা মেরে যদি ধুলায় মিশে দাও, কালকে আমি নবী হইয়া আমি কলমার দাওয়াতটা কার কাছে পৌঁছাইয়া দিব? বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সারা পৃথিবীর ভিতরে কলমার দাওয়াত দিলেন। আজকে আমাদের সমাজের মধ্যে কোটি কোটি হাজার হাজার মানুষ থাকার অবস্থায় একটা মানুষকে একদিন নয় 10 দিন নয় 1 মাস পর্যন্ত ডাকার পরে মসজিদে আসার সময় হয় না, বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, প্রত্যেকটা বাড়ির ভিতরে মা ও মানুষগুলো কোরআন পড়া জানে না নাই? আমার মুসলমান বাবাজি, কোরআনের মধ্যে মাখুসায় বাসা দেয়, কোরআনটা মানে মেলানের সময় হয় না এমন মা বোন বাড়িতে আছে কিনা? আছে না নাই? বিশ্ব নবী আরবি দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মা ফাতিমাতুজ জাহরা করতে 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 দুইটা চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়েছে। নবীজি জিজ্ঞাসা করতেছে, ফাতেমা রে তুমি কেন কাঁদো? ফাতেমা তখন নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সুন্দর কিতাব পৃথিবীর ভিতরে আর মনে হয় জীবনে পাওয়া যাবে না। যত পড়ি ততই মিঠা লাগে, যত পড়ি ততই মিঠা। সেই কোরআনকে জেনে যাতন হইতেছে, যে ভাই জানারা, যে মা জানারা কোরআন পড়া জানার অবস্থায় কোরআনকে মেলানোর সময় হয় না, কোরআনকে কোনদিন আমরা দেখে দেখে পড়ার সুযোগ সুবিধা হয় না। রব্বুল আলামিন বলেছেন, যে বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত নাই, যে বাড়ির ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের দাম নাই, ওই বাড়িটা হলো আবু জেহেলের বাড়ির মধ্যে গণ্য হয়ে যায়। আমরা কেমন মুসলমান হইলাম? ইমান কি বুঝতে আমরা এখনো বুঝি নাই, ইসলাম কি বুঝতে আমরা এখনো বুঝি নাই। আমার বন্ধুরা, আমি কুখ্যাতের ডিস্ট্রিক্টের মানুষ। 2012 গন্ডগোলে যখন গন্ডগোল শুরু হয়ে গেল, প্রথম রমজানে যখন তারাবির জন্য আমরা দাঁড়িয়ে গিয়েছি, শোনা গেল 4 জন বড় বড় 4 জন বড় জাতিদের লিডার মারা হয়ে গেল। দেশের মধ্যে আগুন শুরু হয়ে গেল। আমার মুসলমান বাবাজি, তুলসী বিল, ভাওড়াকুড়ি, বোমরা বিল, গোসাইগাঁও, সাপকাটা, এইগুলা জায়গার মধ্যে সমস্ত মুসলমান, এত মুসলমান থাকা সত্ত্বেও কিন্তু মুসলমানের আমল ঠিক নাই। বন্ধুরা আমার, একটা বিল্ডিং যদি বানান, বিল্ডিং এর নিচে যদি মজবুত না হয়, ওই বিল্ডিংটা উপরে যতই মজবুত করেন থাকবে না ভেঙে পড়বে? বলেন এ ভাই, থাকবে না ভেঙে পড়বে? আমার মুসলমান বাবাজি, 1 নম্বরে আমাদের ইমানের শক্তি হলো কোরআন তেলাওয়াত। 5 ওয়াক্ত নামাজ, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, জিনা করা যাবে না, পাপাচার বেইনসাফি ব্যভিচার করা যাবে না। তাহলে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে। 2012 গন্ডগোলে যখন এইভাবে শুরু হয়ে গেল, ওই জায়গার মুসলমানেরা রমজান মাসে ভাতের সাথে মদ মিশিয়ে খাইতো। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। বেদিনকে দিয়ে দেখেন মুসলমানকে কিভাবে শাসন করলো। কারো মা হারাইছে, কারো বাবা হারাইছে, কারো কলিজা টুকরা সন্তান হারিয়েছে, কারো কলিজা টুকরা সন্তান গুলোকে মা এবং বাবার সম্মুখে এইভাবে 2 হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে 2 খণ্ড করে পানির মধ্যে মাছকে খাইতে দিয়েছে। এটা মা বাবার সম্মুখে যদি কোনো মানুষ যদি তার সন্তানকে এই অবস্থা করে, কোনো মা বাবা সহ্য করতে পারবেনি। আমার মুসলমান বাবারে, এত ঘুমাইলা। মুসলমান কাকে বলে? মুসলমান
বাড়ির কি কাজ করতে হয় এখনো পরিপূর্ণ তোমরা বুঝতে পারো নাই। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গভীর রাত যখন হয়ে যায়, রাত যখন বাড়ি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে সারা দুনিয়ার মধ্যে ভ্রমণ করে। কোন একটি আল্লাহর বান্দা যখন না পায়, ভয়াবহ রহমতগুলো লাশ উপায়হীন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপরে ওই রহমতগুলো ঢেলে দিয়ে যায়। যদি কোনো বাড়িতে তাহাজ্জুদ গুজারি পাওয়া যায়, কোরআন তেলাওয়াতকারী যদি পাওয়া যায়, আল্লাহ এত খুশি হয় ওই বাড়ির ভিতরে রহমতগুলো ঢেলে দিয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার বাবাজি, বাসকান্দির হুজুর যখন আমি বঙ্গাইগাঁও ছিলাম, বালাপাড়া মাদ্রাসায় যখন 1996 সালে অ্যাডমিশন হইলাম, বন্ধুরা আমার, বাসকান্দির হুজুর ওখানে সফর ছিল বালাপাড়া মাদ্রাসায়। বাসকান্দির হুজুর এইরকম মুকুলি জলসার একটি আয়োজন করা হয়েছিল। ওই জলসার মধ্যে আমার মওজু ছিল আযান, ঈদের নামাজ কিভাবে পড়ায়, ঈদের খুতবা কিভাবে পড়ায়, এইগুলা মওজুদি আমরা একটা বক্তব্যের একটা ট্রেনিং ছিল। বাসকান্দির হুজুর সেই দিন দেখেছিলাম, আমি যখন আযান দেই, আমাকে যখন হুজুর যখন মাথার মধ্যে হাত রেখে বলেছিল, বাবারে তোমার বাড়ি খানো, তুমি ভবিষ্যৎ বড় মানুষ হইবা, কিন্তু জীবনে ভাবছিলাম না আলিম হব, জীবনে ভাবি নাই নগাঁও ডিস্ট্রিক্টে আপনাদের সম্মুখে ওয়াজ করার সুযোগ হবে। আমার মুসলমান নামাজি মানুষের একটি শেরের সাথে শায়ের মিলায়, হারকা মুরগির ডাল বরাবর। আপনাদের এই জায়গার ভিতরে অনেক আমার বন্ধু আছে, আমার পিছনে বসা মাওলানা জুনায়েদ আহমেদ একসঙ্গে এক ক্লাস ফ্রেন্ড, আকরামুল হোসেন এক ক্লাস ফ্রেন্ড, এইদিকে অনেক বন্ধুর সাথে আমি জালালিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি। আমার বন্ধুরা সেই বাসকান্দির হুজুর গুয়াহাটি হিন্দুবাড়ি মসজিদে প্রত্যেক বছর রমজান মাসে উনি সেখানে তারাবি শোনাইতেন। আমার মুসলমান বাবাজি, খানকার মধ্যে হুজুর একদিন মুরাকাবায় বসেছেন। গোয়ালপাড়া টাউন থেকে একটা মানুষ, নাম ছিল মাস্টার আব্দুল মজিদ। মাস্টার আব্দুল মজিদ তিনি ওই হুজুরের কাছে মুরিদ পড়ার জন্য চলে আসার জন্য রওনা করলেন। এক কার্টুন আপেল নিয়ে হুজুরের পাশে বসে বসে হুজুরকে বলতেছে, হুজুর একটু আমাকে মুরিদ করে দেন, আমি জীবনে অনেক গুনাহ করেছি। আপেলের কার্টুনটা যখন হুজুরের সম্মুখে নিয়ে যখন এই কথা বলেছেন, হুজুর বলতেছে, মাস্টার আব্দুল মজিদ, আজকে গত 10 বছর হয়ে গেল তুমি তোমার মার সাথে বাবার সাথে তোমার দেখা হয় না। 10 বছর ধরে তুমি গোয়ালপাড়া টাউনে থাকো, তোমার মা বাবা সুপ্রির নিচে 10 বছর ধরে থাকতেছে। তোমার মা বাবার মুখের মধ্যে আপেল দেওয়ার নাম না নিয়ে আমি বাসকান্দির হুজুর তোমার আপেল খাওয়ার উপযুক্ত হই না। বাসকান্দির হুজুর জানেন তার নাম আব্দুল মজিদ, তার মা বাবাকে 10 বছর ধরে ভাত দেয় না। হুজুর কেমনে জানলো? আমার মুসলমান বাবাজি, মাস্টার আব্দুল মজিদ দুইটা চোখ দিয়ে জর জর করে পানি ফেলায় আর বলে, আল্লাহ রে, আমি তো বড় অপরাধ করেছি, আমি মা বাবাকে ভাত দিয়েছিলাম। বাসকান্দির হুজুর কেমনে জানে? বন্ধুরা আমার, আপেলের কার্টুনটা মাথায় লইয়া পাহাড়ের মাঝখানে দিয়ে যখন রওনা করে, পাহাড় লোকের অনেক ভয় ছিল, কিন্তু সেই ভয় তয় কিছুই না, সব কিছু ফেলে দিয়ে আপেলের কার্টুনটা মাথায় লইয়া লাগে 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 খাইটা খাইটা যখন রওনা করে, যাইতে যাইতে রাত 2টা বেজে গিয়েছে। মা আর বাবা যেখানে থাকে ওই বাড়িতে গিয়ে আস্তে করে মাকে ডাক দেয়, মা 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 মা। একবারে কোমে থেকে জাগৃত হয়ে গেছে, স্বামীকে বলতেছে, স্বামী গো, মনে হয় আমার মাস্টার আব্দুল মজিদ 10 বছর পরে বাড়িতে চলে আসে। বাবা বলতেছে, না না, তোমার ছেলে মাস্টার আব্দুল মজিদ 10 বছর ধরে কোনো খবর পাওয়া যায় না, এটা তোমার সন্তান নয়, তুমি ভুল শুনতেছ, ভুল শুনতেছ। মার বলে যায় না,
আবার যখন ডাক দিছে মা কে, মা বলে যখন আবার ডাক দেয়, মা ডাকটা এমন মহব্বতের ডাক। বন্ধুরা আমার, যখন বাড়ি থেকে বের হই, বাড়ি থেকে যখন জলসায় আসার জন্য বের হই, ছেলে খুশি, মেয়ে খুশি, স্ত্রী খুশি, সবাই খুশি, বলে অনেক কিছু বস্তু বাহিনী নিয়ে বাড়িতে আসবে, কিন্তু মার মনটা ভালো লাগে না। মা মা বাবার নিকটে আসে আর জিজ্ঞাসা করে, বাবা কোথায় যাবে, কি হয়েছে, কখন আসবা, তুমি কোথায় যাবা? আমার মুসলমান বাবাজি, ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনি যখন কোথায় যাবেন, মাকে যদি আপনি যদি 1 টাকার চকলেট যদি না খাওয়ান, তবে মা মা তো মা হয়, আপনার নিকটে চলে আসবে। দেখবেন মার মুখের দিকে তাকাইয়া দেখবেন, চোখের পানিগুলো ঝর ঝর করে পড়তেছে। মাস্টার আব্দুল মজিদ যখন মা বলে ডাক দেয়, ডাক দেওয়ার পরে মা বলতেছে, স্বামী গো, আমার কলিজার টুকরা মাস্টার আব্দুল মজিদ মনে হয় চলে আসছে, দরজাটা একটু দয়া করে খুলতে আপনি অর্ডার দেন। স্বামী বলতেছে, না না, মাস্টার আব্দুল মজিদ এই গরিব খানায় আসবে না, গোয়ালপাড়া টাউনে বিল্ডিং আছে, বালাখানা আছে, আমরা তো গরিব খানার মধ্যে থাকি, উনি কেন আসবে? বন্ধুরা আমার, দ্বিতীয়বার যখন মা বলে ডাক দিয়েছে, আব্বা বলে ও যখন ডাক দিয়েছে, তখন মা সহ্য করতে পারে নাই। মা দরজাটা যখন খুলে দেয়, তোর দিকে মার 2টা পা ধরে বলতেছে, মা জীবনে বহুত কষ্ট দিয়েছি রে মা, আর কষ্ট দিতে চাই না, চলো আমার সাথে গোল করা। মা বলতেছে, বাবা আব্দুল মজিদ, তুমি তুমি বলেছ, এটা আমি সন্তুষ্ট, আমি তোমার জন্য দোয়া করি। বলতেছে, মা গো, তোমাদের খেদমত করি না, বাইশকান্দির হুজুর কেমনে জানে, বাইশকান্দির হুজুর আজকে আমাকে মুরিদ করাইলো না। মা চলো চলো মা, বাড়িতে চলো, তোমরা পারমিশন না দেওয়া পর্যন্ত হুজুর আমাকে মুরিদ করাবে না। মা তখন মুখের মধ্যে জড়াইয়া আস্তে আস্তে কুহু কুহু করে পাখির মতো কান্দে আর দোয়া করে, বাবা আমি পারমিশন দিয়ে দিলাম, যাও তোমাকে হুজুর মুরিদ করাইয়া দিবে। আমার মুসলমান বাবাজি, মাস্টার আব্দুল মজিদ বাবা মাকে রাজি খুশি বানাইয়া এই হুজুরের নিকটে যখন চলে আসলেন, হুজুর তাকে মুরিদ করাইয়া দিলেন। মাস্টার আব্দুল মজিদ সেই দিন থেকে বহুত বড় একটা নামাজি বনে গেল, আল্লাহর একজন ওলি বনে যায়, আল্লাহ আল্লাহ মানুষ বনে যায়। আমার মুসলমান নামাজি, এই পৃথিবীর ভিতরে যত বড় যোগ্য সন্তান হোক না কেন, মা এবং বাবার দোয়া ছাড়া কোন সন্তান যোগ্য হতে পারে? জোরে বলেন পারে না, জোরে বলেন পারে না। আমার মুসলমান বাবা যান, আজকে দেখেন ইমান নিয়ে যদি আলোচনা করতে করতে যদি রাত যদি শেষ হয়, ইমানের আলোচনা শেষ হবে না। বন্ধুরা আমার, আজকে দেখেন আমাদের কি অবস্থা, কি পরিস্থিতি। মা বাবার কথাটা মনে হলো, এই জন্য মনে হলো, গোসাইগাঁও সাপকাটাতে আমি অনেকদিন আগে একটি প্রোগ্রামে গিয়েছিলাম, ওইখানে একটি কর্মশালা আছে। 2012 গন্ডগোলের সময় যখন ঘরের মধ্যে যখন আগুন লাগাইয়া দেয়, মাস্টার কর্মশালার মা 85 বছরের উপরে বয়স হয়েছে, কিন্তু একটা দিন কোরআন তেলাওয়াত বাদ দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সবদিকে আগুন জ্বলে উঠলো, পরবর্তী যখন মাকে বাঁচাইতে যায়, তাহলে নিজে গুলি খাইয়া মারা যায়। সমস্যা হলে আউলিয়াতে সব চলে আসলো, ওই বুড়া মা একাই ঘরে ছিল। ওই ঘরের পাশে যখন আগুন লেগে গেল, এইরকম 3 দিন কোরআন ছিল, সমস্ত কাগজপত্র পুড়ে খারখারা হয়ে যায়, কিন্তু 3 দিন কোরআন। বাড়ির পাশে একটি ঝর্ণা ছিল, পাখির মতো উড়ে উড়ে গিয়ে সেই ঝর্ণায় পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনকে আমরা যতদিন
পর্যন্ত অন্তরের মধ্যে বিশ্বাস যতদিন পর্যন্ত না বানাইতে পারবো, এই কোরআন কোনোদিন আমাদেরকে দাম দেবে না। যখন আমরা কোরআনকে দাম দেব, তখন কোরআন আমাদেরকে দাম দেবে। আমার মুসলমান বাবাজি, আজকে দেখেন প্রফেসরের মা 2 দিন পরে প্রফেসর এসে দেখে ওনার মা ঘরের মধ্যে বসে বসে কোরআনের থেকে সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার মুসলমান বাবাজি, এই তো হলো ইমানের পরীক্ষা। আজকে আমরা এমন ইমান নিয়ে চলি, জলসার মধ্যে মানুষ পাওয়া যায় না, মসজিদ আজান হইলে আমাদেরকে পাওয়া যায় না, বলেন ঠিক কিনা? বাজারের মধ্যে বেশি ভিড়, মেলার মধ্যে বেশি ভিড়। জানুয়ারি মাস তো সামনে আসতেছে, এটার নাম রাখা হয়েছে জানুয়ারি মাস। আমার মুসলমান বাবাজি, মুসলমান কেমন মুসলমান হইলা তোমাদেরকে ঈদের নামাজে পাওয়া যায় না, মসজিদে পাওয়া যায় না, জানাজায় পাওয়া যায় না, জলসার ময়দানে পাওয়া যায় না, তাহলে তোমরা কেমন মুসলমান হইলা? তোমাদের দ্বারাই কি বলেন তো দেখি ইসলামের কোন লাভ হইবনি? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, হে বিশ্বের মুসলমান, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। একবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে বিশ্বের মুসলমান, তোমাদের সমাজের মধ্যে এমন জামাত হওয়ার দরকার, যে জামাতটা নাকি মুসলমানকে, যারা নাকি খারাপ কাজ করে তাদেরকে যাতে বাধা দিতে পারে, যারা খারাপ কাজ করে বাধা দিয়ে যাদেরকে যাতে ভালোর দিকে যাতে অগ্রসর করতে পারে, এইরকম একটা দল প্রত্যেকটা সমাজের মধ্যে দরকার। এরকম দল যদি আমরা বানাইতে পারি, নিশ্চয় নিশ্চয় আমাদের সমাজের ভিতরে লাভবান হবে, বলেন ঠিক কিনা? এই বাবা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বের মুসলমান শোনা রাখো, যারা রাখো, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে একটা মানুষ থেকে জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন। আদম হাওয়া থেকে সারা পৃথিবীর মানুষগুলো গঠন হয়েছে, বলেন ঠিক কিনা? এই বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে সারা বিশ্বের মানুষদেরকে 3টা ভাগে ভাগ করা হবে। কয়টা ভাগ? জোরে বলেন, কয়টা ভাগ? ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, তোমাদের মধ্যে 3টা ভাগে বিভক্ত হবে। 1 নম্বর, প্রথম ভাগের মানুষগুলো আরশের ডান পাশে থাকবে, 2য় ভাগের মানুষগুলো আরশের বাম পাশে থাকবে, আর একটি দল থাকবে আসমান জমিনের মাঝখানে আরশের পাশাপাশি। তারা আল্লাহ ভক্ত, আল্লাহর পাশাপাশি থাকবে। আমার মুসলমান বাবাজি, আরশের